গুড মর্নিং। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। জিম্মা স্কুলে চলে গেছে, তো এখন 9:30 মতন বাজে, 9:30 পৌনে 10টা। তো দেখো এই শান্তিনিকেতন থেকে যে গুড়গুলো এনেছিলাম আমি, নলেন গুড়, সে তোমাদেরকে দেখালাম যে গুড় জাল দিচ্ছে, গুড় তৈরি হচ্ছে, সেখান থেকে গুড় কিনে নিয়ে এসেছিলাম। তো সেগুলো না প্লাস্টিকের জারে দিয়েছিল, তো আর ওরা বলে দিয়েছিল যে কাঁচের শিশি অথবা স্টিলের কোনো জায়গায় ঢেলে রাখতে। তো আমার কাছে এই কাঁচের শিশিগুলো ধোয়া একদম শুকনো পরিষ্কার করা ছিল। এই শিশিগুলো কি কোথা থেকে পেয়েছি বলো তো? এই শিশিগুলো না, ধরো তুমি কোনো কফি শপে কোল্ড কফি বা কোনো মিল্কশেক নিলে সেগুলো কিন্তু এইগুলো পাওয়া যায়। তো অনেক সময় এরকম হয় আমি আর সুবীর হয়তো বেরোলাম, কফি খেলাম, তার জিম্মার জন্য জুস টুস কিছু নিয়ে আসি, তাই সেই শিশিগুলো আমি ফেলি না, রেখে দিই। এই 2 রকম গুড় যেটা কিনেছিলাম, এটা ওই সোনাঝুরির হাটের রাস্তাটায় যেটা জাল দিচ্ছিল দেখলাম আমরা, সেখান থেকে নিয়েছিলাম। এটা খুবই ভালো, এগুলো দুটোও খুব ভালো। দুটো ওই যে হোটেলের, আমাদের হোটেলের বাইরেই না লাইন দিয়ে বাইকে করে করে নিয়ে আসছে গ্রাম থেকে, সেখান থেকে এই দুটো কিনেছিলাম। মানে 1 কেজি সেখান থেকে কেনা হয়ে গেছিলো, তারপরে আবার এটা দেখতে পেয়ে এটা 500 নিয়েছিলাম। তো এবার আরেকটু গুড় নিয়েছিলাম, মানে ওই সোনাঝুরির হাটের ওখান থেকেই, সেটা এখানে ঢেলে রাখছি। এটা দেখি দিদিকে দেব একটু, আর পাটালিও এনেছি, সেটাও দেব কাউকে। চলো। আর এই দেখো মুড়ির মোয়া, খুব ভালো সামনে বানাচ্ছে মুড়ির মোয়া, গুড় দিয়ে কিনে নিয়ে এসছি। আর এই আমি একটা খাচ্ছিলাম, এই দেখো এত ভালো ক্রিস্পি না মুড়ির মোয়াগুলো। এইখানকার মুড়ির মোয়া খুব ভালো, এই শান্তিনিকেতনে আমি আগেও কিনেছি মুড়ির মোয়া। আর এই দেখো এই দুটো হাতা কিনেছি, কাঠের হাতা, কি সুন্দর না? কি করে জানি না, এটা দিয়ে রান্নাও করা যাবে, ডাল টাল তোলাও যাবে, বেশ ডাবু হাতা, সুন্দর। সকাল সকাল এখন তো আজকে বেশ ঠান্ডা পড়েছে। আমরা যখন এখান থেকে গেলাম তখন এতটা ঠান্ডা পড়েনি, একদম ঠান্ডা ছিল না, ওই জন্য না, সেই জন্য আমি বেশি কিছু নিয়েও যাইনি, মানে গরম জামা কাপড়। ভেবেছি খুব একটা ঠান্ডা তো এবছর পড়েনি। আর ওখানে গিয়ে তো দেখি মারাত্মক ঠান্ডা, মানে টেম্পারেচার দেখছিলাম 10-11-র মধ্যে থাকছিল। আর এখানে ফিরেছি দেখছি বেশ ঠান্ডা, তো সেই জন্য আজকে তো ঠান্ডা লাগছে, সোয়েটার পরে নিয়েছি। আর এই সব গুড় টুরগুলো ব্যবস্থা করে তুলছি, কাকে কি দেবো সেটাও, মানে সেটা পরে ভাগ করব, ঠিক করবো। আগে আমাকে বলে দিয়েছিল যে প্লাস্টিকের বোতলে করে দিয়েছিল, তো সেটা বলেছিল যে কাঁচের শিশিতে বা কাঁচের কিছুতে ঢেলে রাখতে, অথবা স্টিলের, কাঁচ অথবা স্টিলের মধ্যে ঢেলে রাখলে অনেকদিন থাকবে। তাই আমি ওই জন্য, কাঁচের শিশি ছিল আমার কাছে, তো কাঁচের বোতলগুলোই ঢেলে রাখলাম গুড়গুলো। আর এই দেখো না, লিখে রেখেছি এখানটাতে যে এটা সোনাঝুরির হাট থেকে নেওয়া, তাহলে বোঝা যাবে কোনটা কি। আর এই দুটো তো ওই যে এসছিল হোটেলের বাইরে তার কাছ থেকে নেওয়া। আর পাটালি গুঁড়ো নিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাই। পাটালি গুঁড়ো একটু কাউকে কাউকে দেবো, আমি সব উঠিয়ে ফেলেছি। কেন বলো তো, প্লাস্টিকের মধ্যে রাখলে না গুড় খুব নষ্ট হয়ে যায়। প্লাস্টিকের ওই মুড়ে দিয়েছিল, এগুলোও ডাব্বায় তুলে দিয়েছি। এই যে এইরকম পাটালি নিয়েছি, গন্ধ আছে। আর গয়না বড়ি কিনেছি, ওখানে গয়না বড়ি 1 প্যাকেটে নিয়েছি, অবশ্য ভেঙে যাবে তো, গুঁড়ো হয়ে যাবে, সেই জন্যে বেশি নিইনি। গয়না বড়ি 1 প্যাকেটে নিয়েছি। তা কি কি কিনেছি সকাল সকাল তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর যেগুলো জামা কাপড় বা জিম্মার জামা কিনেছি হাট থেকে, কি কি কিনেছি সেগুলো পরে দেখাচ্ছি। দাঁড়াও গয়না বড়িটা দেখাই, এটার মধ্যে রেখেছি গয়না বড়িটা। ও এই সুবিধ ডিম ফিম নিয়ে এলো, এই দেখো গয়না বড়ি, দেখো একটুও ভাঙেনি জানো গয়না বড়িটা, একদম যেরম সেরম আছে। হ্যাঁ হ্যাঁ, ডালের সাথে ভাজা গয়না বড়ি ভাজা। আমি একটা প্যাকেটে নিয়েছি, আছে হচ্ছে 5টা, 5টার দাম 40 টাকা। এই যে 3 প্যাকেট বড়ি নিয়েছি, এমনি বড়ি, একটা হচ্ছে কলার ডালের বড়ি, এটা হিঙের বড়ি, আর এটা হচ্ছে এমনি প্লেন বড়ি। এটা হচ্ছে মশলা বড়ি আর কি, মশলা বড়ি, মানে এগুলো সবই ঝোলে ঝোলে ঝালে অম্বলে সবেতেই যাবে আর কি, ঘন্ট সবেতেই হবে।
আর এই দেখো, এটা এনেছি রসুনের আচার বনলক্ষ্মী থেকে। এটা আমি প্রত্যেক বছরই আনি, মানে যখনই যাই। খুবই ভালো খেতে, ভীষণ ভালো আচারটা, হোমমেড আচার। এই দেখো, এইটা গতবারে এনেছিলাম, সেটার এইটুকুনি আছে। এখন বাজে 7:30 মতন। তো চলো, সুবীর এসছে, চা করি। চা খেয়ে একটু বাজার যাব, কারণ একটুও বাজার নেই। তো আগে ফার্স্ট চাটা বসিয়ে দিই। তো আমার আর সুবীরের জন্য করছি চা, আর জিম্মাকে একটু দুধ দেবো, ও একটুখানি পড়তে বসেছে। আর তারপরে বাজার যাব। এখন তো একটুও বাজার নেই, ফ্রিজ একদম খালি। তো সন্ধেবেলার দিকে না এখন মানে সবজি বাজারটা ভীষণ ভালো পাওয়া যায়। তো ও দেখো পড়ছে, দুষ্টুমি করছে আমার সাথে, বলছে না দুধ খাবো না, বায়না করছে যে আমাকে পাস্তা বানিয়ে দাও। তো দেখি, আমি বললাম ঠিক আছে, আগে দুধটা তো খাও, তারপরে পাস্তা বানিয়ে দেবো। তো ওকে পাস্তা বানিয়ে দিয়ে তবেই যেতে পারবো বাজারে। তো চলো, ওকে আগে পাস্তাটা বানিয়ে দিই। তো এখানে ডিসানোর হোল হুইট পাস্তাটা বানাচ্ছি। দুরুম হুইট থেকে তৈরি, এটার মধ্যে কোনো রকম কালার বা প্রিজারভেটিভ থাকে না, খেতে ভালোই লাগে। আর জিম্মার জন্য অল্প করে বানাবো, বেশি বানাবো না। আর এই ম্যাকারনি পাস্তাটা না জিম্মা খুব ভালোবাসে। আগেও আমি যখনই কিনতাম এই ম্যাকারনি পাস্তাই কিনতাম। একটু বেরোবো, আজকে বেশ ঠান্ডা। জিম্মা, আমি একটু বাজার যাচ্ছি, হ্যাঁ বাবার সাথে। পারবে তো থাকতে? হ্যাঁ, যাবি? ও একটু পড়তে পড়ুক, চলো তাহলে। তা নাহলে না কাল থেকে মুশকিল হয়ে যাবে রান্না টান্না করা। এক নম্বর বাজে। বাজার গুছিয়ে তোলা হলো, বাবা সেটা একটা বড় কাজ। এবার চলো, চিকেন এনেছে, চিকেন করব। তো এই 11-র কাস্ট আয়রন কড়াইটাতেই আমি করছি। এটা এতটা সুন্দর না, ডিপ, মানে অনেকটা চিকেন থাকলে না করতে বেশ সুবিধে হয়। আর আজকে চিকেন একটু কষা কষা মতন করে করব, মানে কষা ঠিক না, একটু মাখা মাখা মতন। আর তার আগে একটু আলু পেঁয়াজ ভাজা করছি। জিম্মা বললো আলু পেঁয়াজ ভাজা খাবে, তো আলু পেঁয়াজ ভাজাটা আগে করে নিয়ে তারপরে চিকেন করব। আর চিকেনে একটু আলু দিয়েই করব,
মানে গরম গরম রাত্রিবেলা আলু দিয়ে চিকেন দিয়ে করলে ভালো লাগবে খেতে। আর সুবীর ভাত খাবে, ও সারাদিন ভাত খাওয়া হয়নি, আর আমার আর জিম্মার রুটি, তো সেটাই করছি। দেখো ধনে পাতাটা বেটে রেখেছিলাম, এখন লেবু ছিল না, লেবু নিয়ে এসে লেবু দিলাম, পাতি লেবু আর বিট নুন। শীতকালে এই চাটনিটা এত ভালো লাগে, সব কিছুর সাথে, ভাত রুটি যা কিছুর সাথে কিন্তু এই চাটনিটা দারুণ লাগে। তো বলো কেমন হয়েছে? দারুণ। হ্যাঁ, এই শীতের রাতে মুরগির মাংসের ঝোল আর গরম গরম ভাত, তার সঙ্গে নতুন আলু দিয়ে, নতুন আলু, উফ কি অপূর্ব খেতে। আর আহা আহা, ধনেপাতার চাটনিটা খেয়ে বলো কেমন হলো। অসাধারণ। শীতকালে এই ধনেপাতার চাটনি আহা। নিবি শোনাই চাটনি? হ্যাঁ, ঝাল ঝাল ভালো খেতে। চলো আমি এবার বসে পড়ি, এই যে আমার রুটি আর চিকেন নিয়ে রেখেছি।